ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে কানাডার শ্রম বাজারে ব্যাপকভাবে একটি ধস নেমেছে এবং গত মার্চ মাসের রিপোর্টে দেখা গিয়েছে যে কানাডাতে সর্বমোট 33,000 মানুষের চাকরি চলে গিয়েছে এবং এই 33,000 মানুষের চাকরি চলে যাওয়া কানাডার মতো একটি 4 কোটি দেশের ইকোনমিতে 33,000 মানুষের চাকরি চলে যাওয়া কিন্তু একটি অনেক বড় ঘটনা। এবং এই চাকরিগুলি গিয়েছে ইস্পাত সেক্টরে, গিয়েছে অ্যালুমিনিয়াম সেক্টরে, গিয়েছে এবং কার অটোমোবাইল সহ বিভিন্ন সেক্টরে এই চাকরিগুলি গিয়েছে গত মার্চেই শুধুমাত্র। তো শুধু যে এই গত মার্চে গিয়েছে তা না, এই ট্যারিফ নীতির কারণে কানাডার ইকোনমির অন্যান্য সেক্টরেও প্রভাব পড়বে আস্তে আস্তে। মাত্র হয়তো 2-1 মাস হয়েছে, যার ফলে এই 33,000 চলে গিয়েছে এবং আগামীতে এই প্রভাব আরো পড়বে এবং কয়েক লক্ষ মানুষ কিন্তু আপাততভাবে কানাডাতে বেকার হয়ে যাবে। তো এই বেকারত্ব নিরসনে ক্যানাডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে নতুন নতুন বাজার খোঁজার জন্য এবং আমেরিকার বাইরেও যে কানাডার যে সমস্ত দেশগুলি রয়েছে, কানাডার যে অ্যালাই রয়েছে, বিশেষ করে ইউরোপের বাজারে কানাডা কিন্তু যাওয়ার চেষ্টা করছে। আর অন্যদিকে এই যে 33,000 মানুষ বেকার হয়ে গিয়েছে তাদের জন্য এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নামে একটি ব্যাপার রয়েছে এবং তারা হয়তো 45 সপ্তাহেরও বেশি সরকারিভাবে বেশ কিছু সাহায্য সহযোগিতা পাবে। তো এই যে ট্রাম্পের যে বাণিজ্য ঝড়, এই বাণিজ্য ঝড় কিন্তু কানাডার ইকোনমি আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে এবং এই সংকুচিত হওয়ার মধ্যে দিয়ে কিন্তু কানাডার অর্থনীতিতে একটি আগামীতে বড় ধরনের একটি মন্দার সম্ভাবনা রয়েছে, যতদিন না পর্যন্ত কানাডা একটি নতুন বাজার খুঁজে না পায় আমেরিকার বাইরে। আপনারা জানেন যে আমেরিকার ইস্পাত ইন্ডাস্ট্রি বলেন, আমেরিকার গাড়ির যে ইন্ডাস্ট্রি বলেন, সেগুলি কানাডার উপরেই কিন্তু নির্ভরশীল ছিল এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি ঘোষণা দেন যে তিনি কানাডার উপরে ট্যারিফ আরোপ করার, এবং তিনি ট্যারিফ আরোপ করেন এবং তার এই ট্যারিফ আরোপের ফলে এই দেশে কিন্তু এখন বেকারত্বের হার দিনার দিন বাড়ছে। তো কানাডায় আগামীতে নির্বাচন, এখন দেখা যাক নির্বাচনের পরে হয়তো কানাডা ঘুরে দাঁড়াবে। আর অন্যদিকে কানাডার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত এবং আশা করা যাচ্ছে যে নির্বাচনের পরে হয়তো কানাডার ইকোনমি আবার ঘুরে দাঁড়াবে। কানাডার ম্যানিটোবা থেকে মোহাম্মদ সাকিবুর রহমান খান।